বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের। পাকেতে পাকুন্দা আলিমা ফাতেমা হাসান হোসেন দোয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন। যার শিলা দুনিয়া কায়খানা সৃষ্টি হলো তাকে আল্লাহ পাক চিনতে গেছে, তাকেই মানতে গেছে, আহলাবাদ গ্রহণ করতে গেছে। আজকের আলোচনা, শয়তান কিভাবে মুক্ত করব। অনেক ভাইয়ের অনেক প্রশ্ন, অনেক কথা। তারা মোরাকাবা মুশাহাদা করার পরও শয়তান মুক্ত করতেছে না। আজকে আপনারা ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। কথাগুলো খুব মূল্যবান কথা, এগুলো জানা বোঝার বিষয় আছে। না জানি না শুনিয়া ইবাদত করিবে কাহার, ভূতের বন্দিগিরি হবে না খোদার। আদম সেজদা, আদম তো সবাই না, বনি আদম আর আদম, রাইট অ্যান্ড ডিফারেন্স। এখানে মসজিদের ইমাম তার আদম না, একজন মুক্তি সে তার আদম না। আদম সম্বন্ধে জানতে গেছে, আল্লাহর হুকুম আদমকে সেজদা দেওয়া, সেই আদম চিনতে গেছে, আহলাবাদ গ্রহণ করতে গেছে, কামেল মোকাবিলা খেতে দিতে গেছে। যেরকম তরিকা মাইজ ভান্ডারি, তারা অলি না অলি তৈরি করে, তাদের দ্বারা মানুষ ব্যক্তির পথ আছে, এলমে নাধনি আছে, সিনার ইলেম আছে। এখানে তো সবার ভিতরে সিনিয়র এলম নাই। সাজা গুরু বাঝানারি যদি জিজ্ঞেস করা হয় প্রশ্ন বাধা কেমন কইতে পারবো? তার সাজা গুরু সে তার ভিতরে এলমে নাধনি নেই, সে কী করে বুঝবে? এটা এই দেশে তো সে যায় না, সেই দেশে পারা যায় না, বোঝেই না এই দেশে কী হাকিকাতরা কী। শরিয়ত, তরিকাত, হাকিকাত, মারিফত, এই 4টে স্তর, এই 4টে স্তরের ইলেম যার ভিতরে আছে। রূপ ফুঁকে দিয়েছে আদমের ভিতর, আবার নিক্ষেপ করে আহলাবাদ গ্রহণ করলে। এগুলো জানেন, শোনেন, বোঝেন। আপনি মোরাকাবা মুশাহাদা করেন, তারপরে শয়তান ধরে না। কারণ কি? আমার পোশাকটা কি সাদা, আমার মনটাও সাদা হইতে হবে, তাই সে আমার মোরাকাবা মুশাহাদা হবে, তাছাড়া হবে না। ইবাদত করতে ভয় আছে, ইবাদত করতে ডরাইছি, ইবাদত করতে মরে গেছি। এত সহজ না ইবাদত, মানুষ যদি সরলভাবে মনে করতে হয় না। আমি সালাত নিয়ে পৃথিবীর জমিনে কেউ ভাঙে না, আমি ভাঙছি। 5 ওয়াক্ত নামাজ কেন দবি আনলো? এর হাকিকতটা কি? ফজরের সালাত অতীত মুখকে পবিত্র করে নিয়ে, জহুরের সালাত নাককে পবিত্র করে নিয়ে, আসরের সালাত কানকে পবিত্র করে নিয়ে, মাগরিবের সালাত চোখকে পবিত্র করে নিয়ে, ইশারের সালাত মন এবং মস্তিষ্ককে পবিত্র করে নিয়ে। তো পবিত্র সম্বন্ধে তো বোঝেনি নেই, তা কেমনে আপনি বুঝবেন, কেমনে চিনবেন? এই দেশেই আপনি পারা দেন নেই, এই দেশে যান নাই। এই দেশের হাকিকত কি? এলমে নাদনী, সিনার ইলেম, তরিকা মাইজ ভান্ডারি আছে। যেরকম গৌসেল আজম মাইজ ভান্ডারি, তার অনেক সম্মান। বাবা ভান্ডারি, তার অনেক সম্মান। দয়াল শফি, তার অনেক সম্মান। জিয়ালক মাইজ ভান্ডারি, তার অনেক সম্মান। তারা ভক্তের সাথে দেখা করে। মোহিনী বাবা, সে ভক্তের সাথে দেখা করে। এই ফেলে না, সরাসরি না, ইলমে লাদুনির ভিতরে আপনার জিগি রাজকান এবং মোরাকাবা মুশাহাদায় তারা হাজির হয়। ওই সময় দিয়ে সিদ্ধান্ত পেয়েছে, যখন আপনি বুঝতে চান, জানতে চান যে ভাই শয়তান তো মুক্তি হয় না, যেদিন আপনার মনটা পবিত্র হবে ওদিন আপনার সালাতে বসবেন। কখন আসবে তা বলা যাবে না। গভীর রজনী চাইতে পারে, ফজরের সময় আসতে পারে। সালাত ইহীন অবস্থা থাকলে, সালাত দাইমি সালাত, কোরআন আছে 82 টাকা, সালাত কায়েম করে। যেদিন আপনার সালাত কায়েম হবে, এদিন যেই গুরু হোক, যদি কামেল মোকানো হয়, তখন সেজদা দিলে ওই সেজদা তার নূরে পড়বে। যেদিন নূরে পড়বে ওদিন আপনি মনে করেন আপনার পবিত্র হয়ে গেলেন। আপনার ভিতরে শয়তান থাকবে না, আপনার গুরুও থাকবে না। আপনার গুরু আপনিই, আপনার শিষ্য আপনিই। এগুলো বোঝার ব্যাপার আছে। মোরাকাবা মুশাহাদা না করলে বুঝবে কেন? আমি যে মুক্তি বিগড়ে চ্যালেঞ্জ করি, আপনি আসেন, ইবাদত কোথায় দেখাই দেবো। আমি পড়লাম, জানলাম, মানলাম না, হবে না। আর কাল কিয়ামত দিবসে কোরআন পড়ারই ধরবে। তুমি ধারণ করো নাই, পড়ছো। তুমি তেমন পৃথিবী জানছো, তারপরে ধারণ করো নাই। মৌলানা জালালউদ্দিন রুমি, সে কি কম পড়ে গেছিল? বিক্ষোভ গেছে মৌলানা, সেই মৌলানা সংসদ কাছে আহলাবাদ গ্রহণ করিয়া সে আল্লাহকে দর্শন করছে। যার গুরুর সাথে সংযোগ থাকবে, আল্লাহ রসুলের দিদার মিলবে, অধীনে তোমার আল্লাহ রসুলের দিদার মিলবে, অধীনে তুমি পাই যাবা পথ। এগুলো জানেন, বোঝেন। এই মনটা সাদা করো, পোশাকটা সাদা না, তোমার সর্বঙ্গে সাদা করো, তারপরে বসো মোরাকাবা মুশাহাদায়। ভয় আছে, যেদিন তুমি সেই পবিত্র মন নিয়ে বসতে পারবা, দরজা রুম আটকাইয়া, এদিন তোমার ওই গুরু আইসা তোমার সেজদা নেবে, সেদিন তুমি মুক্তি পাওয়া। তোমার নূরের সাহিত্য, তোমার নূরে তার নূরে মিলন হয়ে যাবে, দুই মন এক হয়ে যাবে, তখনই তুমি লাভ করতে পারবা। এদিন থেকে তোমার ভিতরে শয়তান থাকবে না,
শয়তান তুমি দেখতে পাবে, শয়তানও ফেলে দেবে, তোমার গুরুও ফেলে, তোমার সেজদা তুমি দেবা। আর এক ভাই প্রশ্ন করছে, ভাই আজাজুল সালাম ফেরেশতাগো সত্তা ছিল, তেমন পৃথিবীতে সেজদা দেওয়ার বাকি রেখে নাই, আমাদের সেজদা কোথায়? আমি তখন বললাম, ভাই এইগুলো তো ভিডিওতে বলা যায় না, তারপর আপনার কথা বলছেন, এগুলো সব কথা ভেঙে দিলে চলে না, কিন্তু বিধান নাই, কিন্তু আপনার কথার বিক্রি আমার বলতে হয়। সমস্ত জায়গায় সেজদা দিয়েছে, কিন্তু কোনো বনি আদমের কোনো লোকের চাইরিঙ্গুল কপালে সেজদা দেওয়ার ক্ষমতা শয়তানের নাই, শয়তানে দিতে পারে নাই। ইদ্রিস সালাম, যারা বলে ইদ্রিস সালাম, তারা তো এলমিনাদি নাই তার ভিতরে, তারা এক শক্ত নামাজ পড়ে, আবার জাহাজ বর্গিয়া জান্নাতের ব্যাপে এবার যার তার করতে হবে। সন্তানের পাপ বাপে নেবে না, বাপের পাপ সন্তানের ভাগ, একটা দোয়ার হিসাব আলাদা। দোয়া আল্লাহ পাক কবুল করতেও পারে, নাও পারে, সকলের দোয়া না। এমনও লোক আছে দুনিয়ায়, মা এবং বাবা কামেল মোকামেল, দেখার সাথে সাথে জীবনের গুণা ঝরকে ফুরিয়ে দেয়। এগুলো জানতে পেরেছে, বুঝতে পেরেছে, এত সহজ ইবাদত ভাবে। 5 ওয়াক্ত নামাজ তো হুদা, এটা দেহের সালাত আদায়, ইবাদত কী করলে প্রতিটা কর্মে। এখন আমরা ঘুষ খাবেন, সুদ খাবেন, গিল্লা গিবত গাবেন, নামাজে যাবেন, আপনার নামাজ কাজে লাগবে না, 2 পয়সার কাজে লাগবে না। আপনি পড়লেন, খাটনি করলেন, এই খাটনিরই বেফারটা দেবে, যেখানে সে যেন ওখানেই থাকবে আল্লাহর কদম করবে। সেই আদম সিংকে সেদ্ধ দেখেছে, আল্লাহ পাক বলছে আদমকে সেদ্ধা করো। ইসুফ নবী, একুব নবী, ইসুফ নবী রে একুব নবী তার 11 ভাই সকলে সেদ্ধা আছে, আবার ইসুফ নবী একুব নবী রে সেদ্ধা দিচ্ছেন। সেদ্ধার সঙ্গে বুঝেই নেই, আদম, সেই আদম চিনতে পেয়েছে। কারণ সাজা গুরু আর বাধা নারীতে এক পলা ওজন দেন, সকাত আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তারা যে সেদ্ধা দিলে কোনো লাভ হবে না। ওই সেদ্ধা তোকে বলে নাই, সেদ্ধা একটা ভিন্ন জিনিস, সেটা মুক্তির সেদ্ধা। যেদিন আপনি সেদ্ধা দিতে পারবেন, কামেল মোকামেলে চলে যাবেন, সেদিন আপনার শয়তানও থাকবে না, গুরুও থাকবে না, আপনার গুরু আপনি। তখন আল্লাহ রাসূলের দর্শন হবে। নবীর আশেক প্রেমিক যারা হয়, তাদের কাছে নবী সে সাক্ষাৎ করে, নবী যে সাক্ষাৎ করে, নবীর খোঁজা লাগে না। আপনি যদি এলমে তাসাতের জ্ঞান হয়, আপনার চোখের পলকে মক্কা মদিনা আপনার যেখানে যাইতে চান সে যাইতে পারবেন। এখানে ইবাদতের বিস্তর আছে, সেই ইবাদত চিনতে হবে, সেই ইবাদত চিনতে হবে। এই দুনিয়া যখন গাফেলে গেছে, 24 জন নবী আসার পরও, তারপরে শেষ মুহূর্তে দোয়াল নবী এসে সব 70 বছর হয়ে গেছে, তখন এই দেশে নবী এসে প্রচার করছে। 25 জন নবী যা ভক্তমুরি না করছে, মুসলমান নামাইছে 1 লাখ, খাজা বাবা 93 লক্ষ মুসলমান করছে। দেখলে তো বুঝতে হবে, এক সময় আমরা জন্মমূলে একই মাস সন্তান, আমরা পবিত্র মুমিন মুসলিমের জন্মগ্রহণ করি, এখানে 7 বছর থাকে মুসলমান, তারপরে যার যার দলে ধাবিত হয়, হিংসা নিন্দা কিনা ক্রীড়ায় সমস্ত মানে জর্জরিত। এক বিন্দু কিনা থাকতে পলসিরত পার হইতে পারেন, পলসিরত কোথায় তলাশ করেন? দেহের ভিতর খোঁজেন না, শুক্র যে শুক্র চিনেন জানেন বোঝেন, তারপরে বাদাত বন্দিগিরি এত সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়লে কী হবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার 5 বেলা উজু করলে, 5 বেলা মসজিদে গেলে আস্তে তোমার মনটা ঘুরতে পারে, তবে নিন্দা করে দেবে না। কোরআনে আছে ইয়াইহাল্লা জিনা মানু 49 বার। নাচের কোনো ইবাদত নাই, নাচের কোনো ইবাদত নেই। নাচ করা হিন্দু লোক, খ্রিস্টান না, যারা আহলাবাদ গ্রহণ করে, নাচের ইবাদত নাচে করে হবে না। সে তো আদম না, আদম থেকে সেদ্ধা কিছু, সে তুমি ছিল। যদি কিছু পাইতে চাও সামনে দিয়ে সেদ্ধা দাও। এই ভিডিও আমি বহুতবার করছি, মানে সামনে কোথায় সেদ্ধা দেবে? সে আদম কো, সেই মহামানুষ কোথায়? প্রত্যেকটা দলের ভিতরেই মহামানুষ পাঠায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা কোনো দল নাই, সমস্ত দলের ভিতরেই আল্লাহ ফাঁক পাঠায়। সে বেবিচার করে না। জাত তো বানায়নি আল্লাহ, মানুষ বানাইছে 105 জাত, আর আল্লাহ বানাইছে নর এবং নারী। আমরা একই মাস সৃষ্টি, একই মাস সন্তান। এগুলো জানা শোনা বোঝার বিষয়। ভাই শয়তান একমাত্র মুক্ত হবে যেদিন আপনি সেই নূরের সাথে নূর মিলিয়ে যাবে, সেদিন আপনার সিদ্ধা আদায় হয়ে যাবে, সেদিন তুমি কামালে মোকামালে চলে যাবা, তোমার গুনাহগাতি সব মাফ হয়ে যাবে। এই শয়তান মুক্ত হয়ে যাবে, তোমার যদি গুরুও থাকবে না, শয়তানও থাকবে না, গুরুও থাকবে না, তোমার গুরু তুমি, তোমার শিষ্য তুমি। এগুলো জানো শোনো বোঝো, ভাবিক রসিক প্রেমিক, প্রেমিক হও, আশেক হও। আগে মুরিদ, তারপরে ভক্ত, তারপরে আশেক। প্রেমিকের দরজা আশেকের দরজা অনেক বড়, এগুলো জানেন না। জান গিয়ে ইবাদত করবেন, খালি মরাকা মশাদা করেন হয় না। হিমা বসা, আপনার বসায় না, সুন্দর মতো বসেন, একভাবে বসেন, 1 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস বসেন, অবশ্যই পাবেন। চাইলেই পাওয়া যায় না, কিন্তু মেহনত করতে হবে, খাটনি করতে হবে। আমি ইবাদত করতে ডরাইছি, ইবাদত করে মরে গেছি। এত সহজ, এত সহজ ইবাদত। মরাকাবা মোসাদা বইলে বোঝা যায় শয়তানের কত ক্ষমতা, কত পাওয়ার দিয়ে বসে সে রক্তের সাথে জর্জরিত হয়ে গেছে। শয়তানের কামি খালি সুযোগ খোঁচাবে, খালি খোঁচাবে।
প্রত্যেকটা মানুষ চায় ভালো হইতে, কিন্তু শয়তানের গুতায় পারে না ভালো থাকতে। 40 বছর আগে কী কথা নামাজে দাঁড়াইছে, তোমার কথাটা মনেই পড়ছে। কোনো মুক্তি কিন্তু আদম না, কোনো ইমাম সাহেব কিন্তু আদম না। আর সেই আদম যদি হয়ে থাকে, সেই ইমাম যদি আদম হয়ে যায়, তখন তার পিছিয়ে সিজদা দিলে আল্লাহ পাক আস্তে আস্তে কবুল করে নেয়। সব হুজুর শুধু না, সব মুক্তি না, মুক্তিপ্রাপ্ত হইতেছে, আল্লাহর মুক্তিপ্রাপ্ত হইতে গেছে। সেই মুক্তিপ্রাপ্ত হইলে মুক্তিপ্রাপ্ত লোকের কাছে দিতে হবে, যারা আহলাবাদ গ্রহণ করিয়া ইমামতি করে তার ভিতরে যান। তার ভিতরে আস্তে আস্তে ওই ইলমে নাধনি আসবে, সিনার এলেম আসবে, আপনিও মানুষ মুক্তির পথ দেখাইতে পারবেন। আপনি দুনিয়া জানলেন, প্রেমিক হইলে সব জানা লাগে না। একটা পাতার কোরআন, কোরআন পড়া এক জিনিস আর ধারণ করা এক জিনিস। ধারণ যে করবে ওই ব্যক্তি আগাই দেবে, ওইটাই আল্লাহ পাক প্রশ্ন করবে। ধরা তোর বড় বড় লোক, বড় বড় মুক্তি, বড় বড় বৈজ্ঞানিক, ধরা তাদের প্রশ্ন আছে যে বিচার করে বিচারক, সব কিছু আছে। কোরআন আমাদের জীবন বিধান, সমস্ত জাতির জন্য কোরআন, শুধু মুসলমানের কোরআন না, কোরআন সর্বজাতির জন্য, বিশ্ববিজ্ঞান কোরআন। সেই কোরআন ভিতরে সব কিছু আছে। এখানে জানবেন, বুঝবেন, খুঁজবেন, তালাশ করে না পড়লে হবে কি? মানতে কইছে, জানার থেকে মানা বড়, তুমি জানতে পারো। প্রেমিক হয়ে যাও, যদি প্রেমিক আশেক হয়ে যায়, তখন তার আশেকের দরজা খোলা অনেক। সেই প্রেম করতে হবে গুরুর সাথে, গভীর রজনীতে, নিজরে নির্জনে, তার সাথে মরাকাবা মশাদায়, তার সাথে ধ্যান যোগে কথা বলতে হবে। যখন আপনি ধ্যান করতে 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 করে দেখবেন এক সময় আপনার গুরু আপনার সামনে হাজির হয়ে গেছে, তখনই সেজদা দেবেন। যখন সেজদা দেবেন, ওই সেজদা নূরের উপর পড়বে, আপনার নূর আর তার নূর মিশকে দেবে। যখন সেজদা হয়ে যাবে, তখন গুরুও থাকবে না, শয়তানও থাকবে না। এই হলো শয়তান মুক্তি করার পর। আদমকে সেজদা করাই কোরআনে আছে, কোরআন আছে। আদম সেজদা, সেই আদম চিনতে পেয়েছে, সেই আদম তো সবাই না, সব আছে বনি আদম, কিন্তু সে আদমকেও, সে আদম সিংহা আহলাবাদ গ্রহণ করতে পেরেছে। আমি যে বারবার বলি মুক্তি ভাই আপনারা আসেন, আমি এখন দেখাবো এবাদত কোথায়, আমার সে যোগ্যতা আছে দিকে তো, আমি ওই দেশে গেছি দিকে তো বুঝতে পারছি। আমি বুঝতাম, আমিও বুঝতাম না যখন গেছি, ওই দেশটাই তো মুক্ত দেশ, ওই দেশটাই মুক্ত দেশ। তখন আহাজারি, হিংসা, নিন্দা, কিরা কিছুই থাকে না। আমি যখন দোয়া বসে 18,000 মাকলুকে সৃষ্টি সেরা মানুষকে দোয়া করি, আল্লাহ সকলে তুমি হেদায়েত করো, সকল তুমি দান করো, সমস্ত লোক মুসলমানের কাতারে আসবে এক সময়। কিন্তু সময়ের ব্যাপার আছে, তার সময়ের ব্যাপার আছে। তাই আমি সকল ভাইয়ের উদ্দেশ্যে বলতে দিই, আমার দ্বারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না ছাড়া সকলেই আমার ভাই বোন, সকলেই আমার আত্মীয় স্বজন, কেউ কেউ ছাড়া না। আমার মুক্তি ঘরে বলি, একজনের বদনাম আর একজন করে না, একজন হুজুর বেড়ে বলি, একজনের বদনাম হুজুর করে না। আপনার এই বাধার থাকবে না, নষ্ট হয়ে যাবে। যা কিছু আগুয়ান আবার পয়সাই দেন। গিল্লা গিবাদকে ভয়ঙ্কর জিনিস, কোরআনে নিষেধ আছে, নাসিরে বাদাত নাই, তারপর বদনাম করা যাবে না। আল্লাহ পাক নিষেধ করছে, যেখানে কইছে নাসিরে বাদাত নাই কিন্তু বদনাম করা যাবে না, সে তো মুসলমান হইতে পারে, সে তো আহলাবাদ গ্রহণ করতে পারে। এই জন্য নিন্দা করতে আল্লাহ পাক নিষেধ করছে। কারণ কখন কি আল্লাহ পাক মন ঘুরে উনিই জানে, উনিই জানে। উনি, ওনার মতন কারিগর পৃথিবীতে ছোট বড় মিলেই তো মানুষ বানাইছে। ওনার হিসাব কিতাব আলাদা, এগুলো জানেন। সত্য হন, সরল হন। সত্য কোথায় তালাশ করেন? পাহাড় পর্বত, জারে জঙ্গলে, কোনো রাষ্ট্রে, মক্কা মদিনা না। সত্য তোমার ভিতরে, সত্য তুমি ধারণ করো। মিথ্যাকে ডিলিট করো, মুখকে পবিত্র করো, নাককে পবিত্র করো, কানকে পবিত্র করো, চোখকে পবিত্র করো, মন মস্তিষ্ক পবিত্র করো। তোমার ইবাদত হবে, তুমি সেজদা দিলেই হবে। তুমি আল্লাহর হুকুম আগে মানো, তারপরে সেজদা দাও, কাজে লাগবে, কাজে লাগবে। তুমি মানুষ মুক্তির পথ পাবা। যে কোনো ব্যক্তি মানুষ মুক্তির পথ পেতে পারে। আল্লাহর ডাকে, একটু ডাকে, মন ধরিয়া, মনটা সরল করিয়া। পোশাকটা সাদা হইলে হবে না, সর্বদা কাছে সাদা হইতে হবে। হিংসা, নিন্দা, ক্রিয়া কিছুই রাখা যাবে না। সত্য বল, সুপথে চল। সহজ মানুষ ভোজে দেখ না মন দিব্য জ্ঞানে, সে সহজ মনিতে যা আছে বড় মুক্তির কাছে তাই নাই, বড় হুজুর কাছে নাই। তার হিংসা নিন্দা ছাড়তে পারে না, যার ফলে তারা হিংসা নিন্দার কারণেই তারা আগাইতে পারে না। একটাই কারণ, তার হিংসা অহংকারের কারণে তারা আল্লাহর উলি হইতে পারে না, আল্লাহর উলি হইতে পারে না। ওই যে হিংসা নিন্দা, আমি বড় হুজুর, আমি বড় হুজুর, না, এটা বড় তো আল্লাহ বলে নাই। বড় হবে আল্লাহর কাছে, আল্লাহ যারা বড় হবে না সে হবে বড়। তা রাখিলাম, ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। আমি কথাগুলো কী বলছি শুরু হইতে শেষ পর্যন্ত আপনাদের কিছুটা তো বুঝবেন যে আসলে আমি কথাগুলো কী বলছি। অনেক কথা ভিডিওতে বলা যায় না, আরও গুপ্ত গুপ্ত রহস্য আছে। মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।